সবাইকে নমস্কার। সবাই কেমন আছেন? ভালো আছেন আশা করি। আজকে নিয়ে আসলাম অপটিক্যাল মাল্টিমিটার, যেটা ডিজিটাল মাল্টিমিটার বা অপটিক্যাল আপনার ডিবি চেক করে আর কি, যেটা ফাইবারে যারা কাজ করে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ জিনিস। অপটিক্যাল মাল্টিমিটার এটা অনেক আপডেট। তো আজকে এটা আনবক্সিং করব। তো বক্স কন্টেন্ট এখানের মধ্যে, বক্সের মধ্যে কিছু নেওয়া হয়তো। এখানে ইউজার ম্যানুয়াল একটা আছে, কীভাবে এটা ব্যবহার করবে। ইউজার ম্যানুয়াল কী কী আছে সব দেওয়া আছে, ডিটেলসটা এখানে দেওয়া আছে ইউজার ম্যানুয়াল। হ্যাঁ, একটা ইউএসবি চার্জার, কেবল একদম নর্মাল। এটা পাওয়ার ব্যাঙ্ক দিয়ে চার্জ দেওয়ার জন্য এনাফ, বাট চার্জার ইউজ করতে হবে। মেন জিনিসটা বের করতেছে, এগুলো আমাদের সেই কাঙ্ক্ষিত পাওয়ার মিটার, অপটিক্যাল পাওয়ার মিটার। এইখানে একটা পাওয়ার সুইচ আছে, একটা আরইএফ, আরেকটা এলইডি সুইচ, তারপর লেজার সুইচ আছে। এখন হ্যাঁ, এটা হচ্ছে লেজারের। এখানে হচ্ছে একটা হচ্ছে টেস্ট করে, একটা লেজারের, একটা টেস্ট করে। হ্যাঁ, এটা ক্লিয়ার আছে কিনা একটু দেখি। সেটা ক্লিয়ার আছে। এখন আমরা পাওয়ার মিটারটা অন করতেছি। 1490 দিয়ে আছে। হ্যাঁ, এখন ঠিক আছে। এটা টিভি মাপবে। হ্যাঁ, এখন এখানে হচ্ছে এলইডি সুইচ আছে। এই এলইডি সুইচ, এটা যথেষ্ট পরিমাণে ব্রাইট। এটা দিয়ে যখন স্পাইলার মেশিন দিয়ে কাজ করবে, অন্ধকার হলে অবশ্যই এটা দিয়ে ভালো, এলইডিটা দিয়ে আলো দিয়ে ভালোভাবে কাজ করতে হবে, অনেক ব্রাইট দেখুন। হ্যাঁ, তারপর হচ্ছে এখন আমি লেজার মারব। এটা হচ্ছে লেজার, দেখেন যথেষ্ট পরিমাণে ব্রাইট, লেজারটা ব্রাইট। এটা দিয়ে 20 কিলোমিটারের উপরে লেজার দিতে পারবে, মানে লেজার দিয়ে আপনি চেক করতে পারবেন ফাইবারটা 20 কিলোমিটারের মধ্যে। আমি এখন লেজারটা লাগাই চেক করতেছি, সেজন্য আমরা একটা প্যাসকোড নিব, ডিবিসি প্যাসকোড লাগে। আমরা লেজারটা একটু চেক করব। একটা প্রান্তে লাগাইলাম। এই দেখেন, লেজারটা কি পরিমাণ ব্রাইট, কোয়ালিটি অনেক হেভি। আমি যখন এখানে লাগাইলাম, লেজারটা অনেক ব্রাইট দেখাচ্ছে। নিজেরা দেখলেন কত ব্রাইট, পুরা সেরকম লেজারটা যথেষ্ট কোয়ালিটি আছে। ডিবি চেক করা যায়। আমরা ডিবি চেক করার জন্য আমরা মোবাইলের আলোটা ইউজ করবো আপাতত, কারণ এখানে যেহেতু আমার কোনো প্রকার ওই ওয়েলটিপন মডিউল নেই, সেজন্য আমরা আলোটা ইউজ করতেছি সরাসরি। হ্যাঁ, আলোটা ইউজ করলে দেখাচ্ছে, দেখুন। আমরা এখানে 1400, এই দেখুন, আমি যখন এখানে আলো দিচ্ছি তখনই এখানে শো করতেছে, ডিবি চেঞ্জ হচ্ছে। সে জাস্ট লেজারটা মাপতেছে, দেখেন লেজারটা মাপতেছে। এটাই আমরা যখন অপটিক্যাল ফাইবারে লাগাবো, অন থেকে যখন আসবে তখন আমরা একটা লেজারটা মাপতে পারবো, তারপর এসএফটি থেকে লেজারটা মাপতে পারবো। হ্যাঁ, এখন আমরা এটা অফ করে দিই। দেখুন, এটা হচ্ছে চার্জিং সিস্টেম। এদিক দিয়ে ইউএসবি সিস্টেম, এটা দিয়ে চার্জ দেওয়া যায়। চার্জ দিলে অনেকটা ব্রাইট চার্জিংয়ের আলোটা হয়, দেখেন দেখাচ্ছে। এটা অবশ্যই চার্জিং রিচার্জেবল 4 ভোল্টের। দেখেন আমি যখন চার্জারটা লাগাইছি, এটা লাল কালারের চার্জ হচ্ছে দেখাচ্ছে। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেওয়া আছে, এটা প্রেস করলে ব্যাক সাইডে আপনার
করে নিচ্ছে। হ্যাঁ, এটা RJ45 কেবল টেস্ট করে, RJ45 কেবল টেস্ট করতে পারবেন সরাসরি এটার সাথে লাগিয়ে। হ্যাঁ, এটা করার সময়, এটা লাগানোর সময় অবশ্যই এখানে সুইচটা চাপ দিবেন। এই দেখেন প্রেস করলে এই লকটা নিচে নেমে যাচ্ছে, এটা উপরে চাপ দিতে হবে, চাপ দিয়ে এবার এটা লক করতে পারবেন। দারুণ একটা জিনিস, আপডেট। এবং দেখেন এখানে অপটিক্যাল পাওয়ার মিটার, এটা বিএফএল মডেল নাম্বার দিয়ে আছে ডিবিসি 570CL-V15। ভালো করে দেখুন মডেল নাম্বারটা V15। তারপর এখন ব্যাটারিটা দেখাচ্ছে, ওয়ার্নিং দিচ্ছে এখানে। এটা হচ্ছে ব্যাটারি, দেখুন ব্যাটারিটা কি স্মুথ। 3.7 ভোল্টের একটি ব্যাটারি, লিথিয়াম ব্যাটারির আপনি জানেন দীর্ঘক্ষণ চার্জ দিলেও অনেকক্ষণ আপনার ব্যাকআপ দিবে, দীর্ঘ সময়ের জন্য এটা দিয়ে ব্যবহার করতে পারবেন কোনো প্রকার হেডেক ছাড়া। এবং চার্জ শেষ হলে অবশ্যই আবার চার্জ দিয়ে আবার ব্যবহার করতে পারবেন, কোনো প্রবলেম নেই। দারুণ একটি অপটিক্যাল পাওয়ার মিটার। এটা এইভাবে লাগাতে হবে।